গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো আজকে সকালে আমরা সিদ্ধার্থ যেখানে যে বসে থাকে রৌদ্রে, তো এই রৌদ্রে বসেই কিন্তু আজকে আমরা সবাই ভাত খাবো। তো সিদ্ধার্থ ওই যে বসে আছে, তো মাছ ছিল রাত্রিকার, মাছ ভাত সব ছিল, তো তাই দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে। সিদ্ধার্থ ওই যে বসে আছে, ওকেও দেবো। তো আমরা তিনজনই এখানে খাওয়া দাওয়াটা সেরে নেব, নিয়ে আবার সংসারের কাজ করতে যাব। তো সিদ্ধার্থ এখানে সারাদিন এখন এই যে বসে থাকবে। তো সকালের খাওয়াটা খাওয়া হয়ে গেলে ওর এখানে এক বোতল জল দিয়ে যাব। তো ওর ইচ্ছা সময় মতো জল খাবে, বসে থাকবে। ওর বাথরুম করার কোটোটাও দিয়ে যাব। তো সকালে খেয়ে সিদ্ধার্থ একা একাই চেন খুলছে, মানে এখানে প্রচণ্ড রোদ থাকে, গরম লেগে যায় আসলে। তো যাই হোক, সিদ্ধার্থ সকালে দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আজ কয়েকদিন ধরেই তো আমার হাতে প্রচণ্ড ব্যথা, ডাক্তারের কাছে যাব ভাবছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না। কেননা ছোট ছেলে চলে যাচ্ছে স্কুলে, মা ভাই আছে বাড়িতে। তো সিদ্ধার্থকে পায়খানাতে নিয়ে গেলেই ওদের স্নান করতে হবে, কেননা ওরা তো প্রসাদভোজী। তো আমার নাই কোনো কিছু নিয়ম কানুন মানি না, আলাদা ব্যাপার, কিন্তু ওদের তো আর তা না। তো এই কারণে আর ডাক্তারের কাছে যাওয়াই হচ্ছে না, তাও যেতে হবে। তো ছেলে খাওয়া দাওয়া করা হলে পরে তারপরে আবার দেখা যাক, আবার দুপুরের রান্না করতে হবে। কি রান্না করি দেখা যাক। তো ছেলেকে যে দিয়েছি খেতে, ও খাবে, আর ছোট ছেলে তো খাচ্ছে। তো এদের খাওয়া মানে হাম হাম করে খেয়ে নেয়। ছোট ছেলেকে বলি অত হুটোপাটা করে খাস না, আস্তে ধীরে খা, কিন্তু ওদের খেলার তাড়া থাকে না, খেলতে যাবো এই এক নেশা, খেলতে যাওয়ার জন্যে জোরে জোরে খাওয়া দাওয়া শুরু করে দেয়। তো সিদ্ধার্থ খাচ্ছে, আমিও খেতে বসবো। ছোট ছেলেও খেয়ে চলে যাবে এখন স্কুলে। তো তো সিদ্ধার্থ ওদিকে আবার কার কথা শুনতে পেয়েছে, দিয়ে এই যে ভাতের বাটি নিয়ে ঘুরে চলে গেছে। আমি তো প্রথমে দেখিনি, খেয়ালই করিনি, পরে দেখছি যে ছেলে ভাতের বাটি নিয়ে ওই দিকে ঘুরে চলে গেছে। মানে রাস্তার দিকে বেশি মুখ দিয়ে থাকে, কেননা এখান দিয়ে লোকজন যায়, সব কিছু দেখতে পায়। আর সামনেও বাড়ি আছে, সব বৌদি বৌদি করে ডাক শুরু করে। সিদ্ধার্থ সারাদিন ওর এই কাজ।